তুমি তো চলে যাবে, শেষবারের মতো একটু হাতটা ধরো। সে থরথর করে কাঁপতে থাকা হাতটা আমার হাতের উপর রাখলো। তার হাতের কাঁপুনি দেখে মনে হলো এই বুঝি শুরু হলো ভূমিকম্প, মহাপ্রলয়। পৃথিবী ধ্বংস হতে বোধহয় আর কয়েক ন্যানো সেকেন্ড বাকি। তাকে বললাম, আমাদের প্রিয় রেস্টুরেন্টে শেষবারের মতো খাই। সে কোনো আপত্তি করলো না। খাবার সামনে রেখে সে অনবরত পানি খেতে লাগলো। যেন মনে হলো পৃথিবীর সব পানি সে একাই খেয়ে ফেলবে। তাকে নিয়ে রিকশায় করে তার বাসায় ফেরা হচ্ছে। সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকায়নি। আমি লক্ষ্য করলাম তার চোখ লাল হয়ে টলমল করছে। মনে হচ্ছে এখনই শুরু হবে বৃষ্টির প্রবল ঝড়। তার চোখ মুখ যেন আমাকে কিছু বলতে চায়, শুধু বলতে চায়, বললে ভুল হবে। আমার মনে হলো যদি আকাশটাকে কাগজ আর সমুদ্রটাকে কালি বানিয়ে তার হাতে তুলে দিই, তবু তার বলার কথা শেষ হবে না। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকার কারণে সে মুখ আড়াল করে নিল। আমি দাঁড়িয়ে আছি, সে চলে যাচ্ছে। হঠাৎ আসমকা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তখন শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, যেন পাহাড়। কোনো প্রলয় যেন আমাকে নাড়াতে না পারে। আমি ভাবছি, মনে মনে হাজারটা প্রশ্ন গুনছি। জানি এসব প্রশ্নের উত্তর জানা নেই তার, নেই আমারও। সব প্রশ্নের উত্তর মানুষ দিতে পারে না, সৃষ্টিকর্তা ছাড়া। এভাবেই শেষ হয়ে যায় কিছু মানুষের স্বপ্ন, সাধনা, শখ, আহ্লাদ, সকল রাগ অভিমান। হারিয়ে ফেলতে হয় প্রিয় মানুষটাকে, হারিয়ে ফেলতে হয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।